হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই সুইট মেমরি শর্টসের আরেকটি নতুন ভ্লগে। চলছে আমাদের পুরী যাওয়ার ভ্লগ, যেটি 3টে পার্টে শেষ করব। আজকে তার শেষ পার্ট বা পার্ট 3 বলতে পারেন। আমরা এসেছি পুরী এপ্রিল মাসের শেষের দিকে, আর নতুন পুরী দর্শনের সঙ্গে সঙ্গে শোনাচ্ছি পুরনো কিছু স্মৃতির গল্প, যেটা আমার প্রথম পুরী যাওয়ার গল্প। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নানা ধরনের ভ্লগ দেখার জন্য। চলুন তাহলে আজকের ভ্লগটি শুরু করা যাক। খুব সকালে সমুদ্র স্নান করে আসার পর ঠিক করেছিলাম যে পান্ডা ডেকে আমরা বিকেলবেলায় মন্দির দর্শনে যাব, জগন্নাথ দর্শনে। কিন্তু ঠিক বিকেলবেলা যে সময় আমাদের পান্ডা টাইম দিয়েছিলেন, সেই সময়ে প্রচণ্ড শুরু হলো বৃষ্টি, মুষলধারায় বৃষ্টি যাকে বলে। আমরা যেখানে ছিলাম, যে হোটেলটিতে ছিলাম, সেটি একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে করা, তাই মাঝখানে একটি বেশ প্রশস্ত উঠোন খোলা আছে। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, সেই উঠোনের মধ্যে জল জমা হচ্ছে, পুরো মনে হচ্ছে সুইমিং পুল। আর যে সমস্ত বাচ্চাগুলো এসেছিল, ওই হোটেলে স্টে করেছিল, ও বাচ্চাগুলোই ভাবছিল যে এটা বুঝি সুইমিং পুল, এক্ষুনি জল ভরা হবে আর আমরা নেমে পড়ব। যাই হোক, বৃষ্টি থামার পরে আমরা পান্ডাকে ফোন করলাম, ফোন করে পৌঁছে গেলাম একটা অটো করে পুরীর মন্দিরের দিকে। পুরীর মন্দিরে যখন নামলাম, একটুও কিন্তু বৃষ্টি নেই। আর আমাদের খুব সৌভাগ্য যে আমরা দেখতে পেয়েছিলাম পুরীর মন্দিরে তখন পতাকা পরিবর্তন হচ্ছিল। সকলেই জানেন যে একটা মানুষ খুব অনায়াসেই ওই পুরীর মন্দিরের যে খাঁজ কাটা দেওয়াল আছে, সেই দেওয়াল বেয়ে উঠে যায় উপরে, সেখানে গিয়ে সেদিন পতাকা পরিবর্তন করে আসে। আবার সেই পতাকাগুলি ভিতরে সামান্য কিছু মূল্যে বিক্রিও হয়, অনেকেই কিনে নিয়ে যান। আমরাও নিয়ে এসেছিলাম একটি হলুদ এবং একটি লাল রঙের পতাকা, যেটি পুরীর মন্দিরের চূড়ায় ছিল। যখন পুরীর মন্দিরে পৌঁছালাম, চারিদিক থেকে ভীষণ অবাক হয়ে গেলাম। জানেন, একদম কিছুই টের পাচ্ছিলাম না, কিছুই বুঝতে পারছিলাম না যে কোন দিক দিয়ে যেতে হবে, কোনটা দক্ষিণ দ্বার, কোনটা পশ্চিম দ্বার। একবার যখন এই গেট দিয়ে গেলাম, তখন ওনারা বললেন, যে যারা ওখানে সিকিউরিটি গার্ড ছিলেন, তারা বললেন আপনাদের পান্ডা কোথায়। তো আমরা তো পান্ডাকে খুঁজেই পাচ্ছি না, ফোন করে যাচ্ছি, কন্টিনিউয়াসলি ফোন করেই যাচ্ছি। তো তারপরে অনেক কষ্টে পান্ডাকে যখন পেলাম, উনি বললেন আমি দক্ষিণ গেটে আছি। দক্ষিণ গেটের কাছে গিয়ে আমরা জুতো খুলে ফোন সব কিছু জমা দিয়ে, একজন ওনাদেরই লোক, তারাই নিয়ে চলে গেল। সেখানে সব কিছু জমা দিয়ে আমরা আবার পশ্চিম গেটে ফিরে এলাম, সেখান দিয়েই ঢুকলাম পুরীর মন্দিরে। ছোটোবেলায় যখন এসেছিলাম, আজ থেকে প্রায় 20-25 বছর আগে, তখন এই পুরীর মন্দিরের বাইরেকার স্মৃতি আমার কিছুই মনে নেই। ভিতরে শুধু এটুকুই মনে আছে, লাইন দিয়ে ঢুকছি, বিশাল বড় অন্ধকার একটা গর্ভগৃহ, ভেতরে বিশাল বড় বড় 3টে মূর্তি। শুধুমাত্র জগন্নাথের মূর্তির কথাই আমার মনে আছে, বিরাট বড় বড় চোখ তো বলা যায় না। আর জ্বলছে প্রদীপ, সেই প্রদীপের আলোটুকুতেই আলোকিত চারিদিকটা, আর তেমন কিচ্ছু মনে নেই। বাইরে খটখট করছে দিনের আলো, কিন্তু ভিতরটা বেশ অন্ধকার। যখন লাইন দিয়ে ঢুকছি, তখন সমস্ত পান্ডারা যে দাঁড়িয়ে আছেন, বড় বড় যে পুরীর লাঠি হতো, সেই লাঠি নিয়ে ঠপ ঠপ করে পিঠের মধ্যে মারছে। কেউ এসে চোখের মধ্যে কি একটা ঘষে দিয়ে গেল, যে চোখ এমন জ্বালা করতে শুরু করলো যে বুঝতেই পারছি না কোন দিকে যাব। ছোট মানুষ লাইন দিয়ে চলেছি ভিতরে। জগন্নাথ দর্শন হয়ে গেল, তখন প্রদক্ষিণ করতে দিত জগন্নাথকে প্রদক্ষিণ করে আমরা আবার অন্য গেট দিয়ে বেরিয়ে এলাম। এতটুকুই মনে আছে। মন্দির থেকে যখন বেরোলাম, আরও বাইরে নানা রকমের ছোট্ট ছোট্ট অনেক মন্দির আছে। সেই মন্দিরের সামনে যখন যাচ্ছিলাম, তখন সেই মন্দিরে যে পুরোহিত বা পান্ডা বসে আছেন, তিনি ওই মন্দির সম্পর্কে যে গল্পটা আছে সেটা আমাদেরকে বলছিলেন। পুরীর মন্দিরে ঢোকার মুখে প্রচুর বাঁদর বসেছিল। আমাদের সঙ্গে একটি বাচ্চা ছিল, সে কি করেছে, বাঁদরের দিকে হাত তুলেছে, বাঁদর এসছে তেড়ে। সে যা হোক করে তাকে বিপদমুক্ত করে আমরা পুরীর মন্দিরের ভেতরে ঢুকেছিলাম। তো পুরীর মন্দিরের ভিতরে তো ছবি তুলতে দেয় না, আপনারা সকলেই জানেন। তো যাই হোক করে ভালোভাবে দর্শন করে আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। তখন ওই যে বাইরের দিকে দেখছিলাম যে মন্দিরের ভোগ খাওয়ানো হচ্ছে, ওখানে বহু মানুষ ভোগ খাচ্ছেন আর কি, হাতে ছোট ছোট বাটিতে করে নিয়ে। কিন্তু আমরা
আমরা যখন বেরোলাম তখন তাদের আর খুঁজে পাইনি, তারা তখন ভোগ খাওয়ানো হয়তো শেষ হয়ে গিয়েছিল। আমরা ভোগ মণ্ডপের দিকে গিয়েছিলাম, সেখানে অনেকে ভোগ নিয়ে, অনেক পাণ্ডা পুরোহিত তারা ভোগ নিয়ে বসেছিলেন, কিন্তু এত বেশি পরিমাণে, অত বেশি পরিমাণে ভোগ আমাদের এত কয়েকজন মানুষ শুধুমাত্র আমরা ছিলাম মেম্বার, তো এত কম মানুষে অত ভোগ খাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। যেহেতু ড্রাই ভোগ নয় সেহেতু সেগুলো বাড়িও নিয়ে যেতে পারবো না, তাই আমরা আর ওই ভোগ নিইনি। আমরা শুকনো ভোগ যেটা সেটাই সেখানে পুজো দিয়েছিলাম, যেটা আমাদেরকে পরের দিন পাণ্ডা এসে দিয়ে গেলেন, সেটাই আমরা বাড়িতে নিয়ে আসতে পেরেছিলাম। তো তারপরে আমরা পুরীর মন্দির থেকে বেরিয়ে সোজা টোটো ধরে আমরা চলে এলাম সমুদ্রের দিকে। সমুদ্রের ধারে বসে কিছু খাওয়া দাওয়া করে গেলাম শপিংয়ের উদ্দেশ্যে। শপিং করতে কার না ভালো লাগে, শপিং করতে গেলাম মানে বেশিরভাগ বিচের ধারে বা ফুটপাতে যে সমস্ত বসেছিল সেগুলোতে যায়নি। একটা বড় একটা দোকান দেখে সেখানেই, যেখানে আর কি সব কিছু পাওয়া যাবে, বেশি ঘুরতে হবে না, সেরকমই একটি দোকান দেখে ভেতরে ঢুকে নানা রকম জিনিস, সকলের জন্য তো কিছু কিছু নিতেই হবে। অনেক মানুষ আছেন যারা যখনই পুরী যান তখনই আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসেন গিফট হিসেবে হাতে করে, তাই তাদেরকে দেওয়ার জন্য, বাড়ির বাচ্চাগুলোর জন্য কটনের কিছু জিনিস আমরা নিয়েছিলাম সকলকে দেব এই উদ্দেশ্যে। তো পুরীর শপিং যখন হয়ে গেল তখন আমরা বেরিয়ে পড়লাম। আর পরের দিন আমাদের ট্রেন আছে, পরের দিন আমরা সকালবেলা বেরোবো, ব্রেকফাস্টটা করে বেরোবো, কারণ দুপুরের দিকে ট্রেন আছে আর ট্রেনেই লাঞ্চ দেবে। এই ছিল আমাদের ছোট্ট রান্নাঘর, যেখানে এই 4-5 দিন আমরা রান্না করে খেয়েছিলাম। ফেরার সময় তো অনেকটাই হাতে সময় ছিল, তাই আমরা টোটো ভাড়া করে আবার স্বর্গদ্বারে গিয়েছিলাম। সেখানে গাঙ্গুরামস থেকে কিছু খাজা কিনে নিয়েছিলাম, কিছু মানে ধরুন সবাইয়ের মিলিয়ে 5-5.5 কিলো এরকম খাজা কিনে নিয়েছিলাম, কারণ অনেককে দিতে হবে। তো বন্দে ভারতের জন্য এখন অপেক্ষায় আছি, বন্দে ভারত এলে আমরা সেখানেই উঠবো। আর দুপুরে যেহেতু লাঞ্চ আছে ট্রেনেই, সেই জন্য আমরা আর বাইরে লাঞ্চ করলাম না। 4-5 দিনের ছুটি কাটিয়ে এবার বাড়ির পথে। বাড়িতে আরও অনেক কিছু অপেক্ষা করে আছে, কারণ ফেরার পর তো প্রচুর কাজ থাকে বাড়িতে, বাড়ির অবস্থা খুবই খারাপ থাকে সকলেরই, তাই সেটা ভেবেই এখন থেকেই আমার প্যালপিটেশন শুরু হয়ে গেছে আর কি। তো যাই হোক, আজকে ব্লগটি এখানেই শেষ করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর পুরো ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি দারুণ সুন্দর ব্লগে।